সম্পর্কের শুরুর দিকে ভালোবাসার মানুষটিকে যতটা গুরুত্ব দেওয়া হয়, পেয়ে গেলে আর সেই গুরুত্বটা দেওয়া হয় না। তখন মনে হয় পেয়ে তো গেছি, এখন গুরুত্ব দিলেই কি না দিলেই কি, ভালোভাবে কথা বললেই কি আর না বললেই কি, সে তো আমি যাই বলি না কেন, যাই করি না কেন, আমার হয়তো তাকে থাকতেই হবে। এই ভুলগুলোর কারণেই প্রিয় মানুষের সাথে কিন্তু দূরত্বটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তাই বলে আমি এটা বলতে চাইছি না যে নিজের কাজ কর্ম সব কিছু ছেড়ে একটা মানুষের পিছনে সারাক্ষণ পড়ে থাকো। শুধু এটা বলতে চাইছি, যখন তার মন খারাপ হবে পাশে বসে শুধু সান্ত্বনাটুকু দিও, একটু খুশির কারণ হয়েও, ব্যাস এতটাই। এর থেকে বেশি কিন্তু কেউই কোনো কিছু চায় না। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। কালকে রাত্রের থেকে আমাদের এখানে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আমি তো প্রত্যেকদিন রাত্রেবেলা ভয়েস ওভার দিই, কালকে রাত্রে একদমই পারিনি, কারণ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম ভোরবেলা 5টার দিকে ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিব। কী এক অবস্থা, যখনই আমার 5টায় ঘুম ভাঙলো দেখি আরও জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের ঘরের টিনে না একটু বৃষ্টি হলেই সাউন্ডটা বেশি শোনা যায়, আর এত জোরে জোরে বৃষ্টি হলে তো আমি ভয়েস ওভার দিলে কিছুই শোনা যাবে না। সেই ভেবে 5টার দিকে আর ঘুম থেকে উঠলাম না, উঠলাম 6টার দিকে। ভাবলাম একটু তো বৃষ্টি কমবে, আমি তো ভিডিও 9টার দিকে দিব, কিন্তু কি বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না। কি আর করার, রান্নাবাড়ি করে এখন ভয়েস ওভার দিচ্ছি। এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। তোমাদের ওখানেও কি এইভাবে বৃষ্টি হয়ে চলেছে? তাহলে অবশ্যই জানিও। হ্যাঁ, বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি সবারই ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, বৃষ্টিতে জল হওয়া, বৃষ্টিতে কাজ না থাকা, বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়া, এসব জিনিসগুলো না ভীষণ কষ্ট হয়। অনেক জায়গায় তো দেখছি বন্যা হয়ে গিয়েছে, অনেকের ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, জায়গা জমি নষ্ট হয়েছে। এসবের জন্য বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে শুধু বড়লোকদের। ভালো ঘরের ভেতর থেকে, উঁচু বিল্ডিং থেকে যখন দেখা যায় বাইরে বৃষ্টি হচ্ছে, কী এক শান্তি লাগে, সেই শান্তি আমাদের জন্য না। বৃষ্টি হলে আমাদের সবারই অনেক কষ্ট হয়। আমাদের উঠোনে তো 1 হাঁটু জল হয়ে যায়। কালকে রাত্রেবেলা যখন বৃষ্টি হয়েছিল আমাদের উঠোনে তো অনেক জল হয়ে গিয়েছিল। সকালের দিকে জল কমে গিয়েছে, রান্নাঘরে একটুর জন্য জল ওঠেনি। এখন তো বন্যা হয়নি, আর কদিন পর বন্যা হলে দেখতে পারবে আমার কোমর অবধি উঠোনে জল হয়। সেই কোমর জলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, বারবার না আমার গলাটা শুকিয়ে যাচ্ছিলো, আর কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। এটা মনে হয় ওই যে গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে না এরকম হয়েছে, একটু ঠান্ডা লেগে গিয়েছে সেই জন্য। আমার আগের ভিডিওতে সম্পাস লাইফস্টাইল দিদিভাই বলেছো, ঠিক বলেছো। সোমা বর্মন দিদিভাই বলেছো ভালো আছি, তুমি ভালো আছো? একদম ভালো আছি গো। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছো বোন এই সার্ফটা আমিও ব্যবহার করি গো, ভীষণ ভালো। রিয়াজ সোনা বলেছো 5 নাম্বার লাইক, খুব ভালো লাগলো ভিডিওটা। তোমার বাড়ি কোথায় বলবে প্লিজ? অবশ্যই, কেন বলবো না, আমার বাড়ি হলো শিলিগুড়িতে। শিল্পাও অফিসিয়াল বলেছো খুব ভালো হয়েছে ভিডিওটা। এই কদিন ব্যস্ত থাকার কারণে তোমার ভিডিও দেখা হয়নি, খুব মিস করছি তোমার ভিডিও। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তোমার এই কমেন্টটা না আমার ভীষণ ভালো লাগলো। মানে কেউ যে আমার ভিডিও মিস করতে পারে এটা জেনেও না অনেক ভালো লাগে। মনে হয় আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। পূজা লাইক দিদিভাই বলেছো খুব খুব ভালো লাগলো, আর তোমার কথাগুলো খুব মিষ্টি। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তোমার কথাও কিন্তু ভীষণ মিষ্টি। রাজশ্রী দিদিভাই বলেছো দারুণ হয়েছে বোন, ধন্যবাদ দিদিভাই। তুমি কেমন আছো, তোমার শরীর ভালো আছে তো? নাফিসা সুলতানা বলেছো তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ নাফিসা, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আজকে না স্নান করে ভাবলাম শাড়িটা একবারে পরেই নিই। বেশিরভাগ কাপড় আজকে আমার ভিজা রয়েছে, কারণ অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে রোদ উঠছে না। আর তার উপর আমার কমেডি ভিডিও বানানোর আছে, সেটা শাড়ি পরেই বানাতে হবে। এই জন্য ভাবলাম শাড়িটা একবারেই পরে নিই, ব্লগ ভিডিও কমেডি ভিডিও দুটো একসাথেই হয়ে যাবে। আমি না এই দুপুরের সময়টা ভীষণ ব্যস্ত থাকি, কমেডি ভিডিও, শর্ট ভিডিও, ব্লগ ভিডিও সব কিছু কন্টিনিউ করতে থাকি, তো মানে একটার পর একটা একটার পর একটা। আজকে কিন্তু গোপাল সোনাকে সুন্দর নতুন একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে, আর সব কিছু পরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। সকালে তো শাশুড়িমা গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছে, এই জন্য আর দুপুরে আমি স্নান করাই না, দিনে একবারই করানো হয়, সেটা সকালবেলা। আর দুপুরের দিকে আমি শুধু গোপাল ঠাকুরের পূজাটা দিয়ে দিই, আর সন্ধেবেলাও সন্ধ্যা আরতি দেওয়ার থাকে,
আর শয়নটা কিন্তু আমি নিজেই দিয়ে থাকি। সব কিছু কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করবো। বেলা বাজে প্রায় 11:30 বেশি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। আমি না আগের তুলনায় খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। দিন দিন দেখছি ওজনটা বেড়ে যাচ্ছে। ওজনটা কমানোর জন্যই আর কি। দেখো, আমরা যেটা খাই সেটাই খাবো, কিন্তু আগে যতটা খেতাম তার থেকে অনেকটাই কম খাবো। একটা কথা জানো তো, আমরা কেন মোটা হই? যখন আমাদের খিদে পায় না তবুও আমরা ইচ্ছে হয় বা মন চায় সেই জন্য আমরা খাওয়া দাওয়া করি, সেই সময়টা আমরা খাবো না। তাহলে দেখবে আমাদের ওজন অনেকটাই কমে যাবে, ওজন বাড়বে না। যখন খিদে পাবে শুধু সেই টাইমেই খাবে। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, এখন যাই ভিডিও বানানোর জন্য। এখন আমি কমেডি ভিডিও বানাচ্ছিলাম। তো আমি যেই বড় বড় কমেডি ভিডিও বানাই সেগুলো খাতার মধ্যে আগে লিখে নিই, কারণ এত বড় বড় লাইন না মনে থাকে না। লিখে সেগুলো মুখস্থ করে তারপর ভিডিওগুলো বানাই। সকালে যে 6টার দিকে উঠেছি, এখনও পর্যন্ত না বসার সময় হয়নি। এই জন্য কোমরটা ব্যথায় আমার ভেঙে যাচ্ছিল। মনে হয় এখন যদি আমি বসি আমার কোমর ভেঙে হয়তো 2 টুকরো হয়ে যাবে ব্যথার জন্য। তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি, মানে সকালে রান্না হয়ে গেছে, খালি একটা ডিম ভাজা করে খাবো। আমার বরের আসতে না আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। আমাকে ফোন করে বললো তুমি খাওয়া দাওয়া করে নাও, আমার আসতে তো দেরি হবে। কারণ আমি দেরি করে খেলে কোমর ব্যথা করে, বেশিক্ষণ দাঁড়ালে কোমর ব্যথা করে, বেশি কাজ করলে কোমর ব্যথা করে, মানে ব্যথার আর শেষ নেই। তো এদিকে আমি ডিম ভাজা করার জন্য গ্যাসের হিটটা না একদম বাড়িয়ে দিয়েছি। যখন ডিম ভাজা করবে সবসময় গ্যাসের হিট না বাড়িয়ে রাখবে। কম আঁচে করবে, দেখবে ডিম একদম শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। বেশি আঁচে করবে, দেখবে ডিমটা একদম ফুলে ফেপে উঠবে। ডিম ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, নাহলে ডিম ভাজাটা খেতে অতটাও ভালো লাগে না। অতটা বলতে একদম চুপচুপা তেল না, বাস হালকা তেলও চলে। চলো আমি খাওয়া দাওয়া করে না এখন একটু রেস্ট নিব। আজ তাহলে আসি।